আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বক্তৃতা দেই, অনেকেই লেখা দেখে বক্তৃতা দেই। এভাবে লেখা দেখে বক্তৃতা না দিয়ে আপনি যদি আপনার লেখা থেকে কয়েকটা পয়েন্ট ঠিক করে ওই পয়েন্টগুলো লিখে নেন, সেটা ভালো হয়। তাহলে আপনার শ্রোতারা, আপনার দর্শকরা আপনাকে দেখবে যে আপনি এমন কথাগুলো বলছেন, যেই কথাগুলো আপনি কাগজের দিকে তাকিয়ে কথা বলছেন না। তাহলে আপনার দর্শকরা, আপনার শ্রোতারা আপনাকে আরো ভালোভাবে শুনবে। কারণ আপনি যেকোনো বক্তৃতাই দেন, ভাই অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমি তো কখনোই কোনো গদবাঁধা কথা শুনতে কোনো সেমিনারে আমি যাব না, বা আমি যাইও না। বা ভুলেও যখন কোনো একটা সেমিনারে যাই যে গদবাঁধা কথা আমার সামনে বলছে, আমি কিন্তু ভাই শুনবো না, আমি শুনি না আর কি। আমি ব্যক্তিগতভাবে ওই কথাগুলো শুনি না। তবে বলতে পারেন ডিফারেন্ট আছে কয়েকটা সেমিনার, যেটা হচ্ছে কোনো প্রবন্ধ পাঠ হচ্ছে, সেটা তো অবশ্যই সে দেখে দেখে বলবে। কিন্তু আমার এই জীবনে আমি কয়েকটা প্রবন্ধ পাঠ দেখেছি, যেগুলো হচ্ছে ওরকম গদবাঁধা কথা না, অর্থাৎ শুধু শুধু দেখে দেখে পাঠ করে যায় না। একটা লাইন পরে ওই লাইনটার পিছনে ওই রাইটার কি লিখেছে, বা ওই রাইটারই যদি হয়ে থাকে তাহলে ওই রাইটার তখনের চিন্তা ভাবনা একটু শেয়ার করে, যেগুলো ওই টেক্সটে থাকে না, ওগুলো তারা শেয়ার করে। ওই কথাগুলো শুনতে ভালো লাগে, কারণ তাদের প্রবন্ধ কিন্তু আমার হাতেই আছে। তাদের প্রবন্ধটা হাতে আছে, ওরা আমি চাইলে নিজেই বাসায় বসে পড়তে পারি। সেক্ষেত্রে যখন সে একটু এক্সট্রা কথা বলে, ওই এক্সট্রা কথা শোনার জন্যই কিন্তু আমি চাই। ওই প্রবন্ধ তো আমি বাসায় বসেই চাইলে শেষ করতে পারি, তাই না? বা ২-৩ মিনিটের চাইলে আমি ওটা পড়ে ওখানে বসেই শেষ করতে পারি। কেন আমি তার কথা শুনবো? তার কথা শুনবো এই জন্য, তিনি এক্সট্রা কি কথা বলেছেন এজন্য। সেক্ষেত্রে আপনি যদি বাসা থেকে সুন্দরভাবে লিখে নিয়ে যান, ওই লেখা থেকে আপনি কয়েকটা পয়েন্ট বা কিওয়ার্ড যেটাকে আমরা বলি, ওগুলো সিলেক্ট করুন এবং ওই কিওয়ার্ড টাচ করে আপনি কথাগুলো আপনার বক্তৃতাটা দেন। ওই বক্তৃতাটা দেখবেন অনেক বেশি আকর্ষণীয় হবে। আপনি হয়তোবা এর আগে যদি স্ক্রিপ্ট নিয়ে কথা বলে থাকেন, আমার এই ভিডিও দেখার পর একটু চেঞ্জ করে দেখুন। স্ক্রিপ্ট ছাড়া একদম ফ্রি মাইন্ডে আপনি একটা কথা বলে দেখুন, একটা বক্তৃতা দিয়ে দেখুন। একদম ফ্রি মাইন্ডে। আই ডোন্ট নো আপনি কি ভাবছেন, আপনার বক্তৃতা একদম খারাপ হচ্ছে, বাজে হচ্ছে। এটা আমি বলতে পারবো না। বাট দেখুন, আপনি একবার দিয়ে দেখুন। যখন একবার ওভাবে স্ক্রিপ্ট ছাড়া আপনি কথা বলবেন, দেখবেন আপনার দর্শকদের দিকে একটু তাকিয়ে দেখুন অনুগ্রহ করে। ওই দর্শকরা আপনাকে আরো ভালোভাবে শুনছে, আরো ভালোভাবে আপনাকে দেখছে। তাই স্ক্রিপ্ট ছাড়া কথা বলে দেখুন। এখন স্ক্রিপ্ট ছাড়া তো চাইলেই সহজে কথা বলা সম্ভব না। এই জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বা বিভিন্ন বিষয়ে আপনাকে ভালোভাবে জ্ঞান আহরণ করতে হবে। তাহলেই এটা সম্ভব। তাই এভাবে একটু ট্রাই করে দেখুন। আর স্ক্রিপ্ট ছাড়া আগে বিভিন্ন কিওয়ার্ড গুলো রাখতে পারেন, যেগুলো দেখে দেখে আপনি কথাগুলো বললেন। অর্থাৎ ওই কিওয়ার্ডটা রেখে আপনি নিজের মতো করে কথাগুলো বললেন। ওই কথা বলাটা বেশি কার্যকরী হয় আমার কাছে, যেটা মনে হয় বা আমি যেটা ভাবি, এটাই মনে হয়। কারণ গদবাঁধা কথা ভাই, কে শুনতে যাবেন আমি জানি না, বাট আমি ওই গদবাঁধা কথা শুনতে বা বলতে আমাকে বাদ করতে হবে, আমি রাজি না।